আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। মহিলা মা বোনেরা, এই 7টি জিকির, এই 7টি আমল আপনাকে পৃথিবীর শ্রেষ্ঠ নারী বানিয়ে দিবে যদি আপনি এটাকে কন্টিনিউ করেন লাগাতার প্রত্যেকটা দিন। যদি এই আমলগুলো করতে পারেন, তবে হ্যাঁ, কোনো সমস্যার কারণে, কোনো প্রবলেমের কারণে হয়তো দু একদিন ছেড়ে যাবে, কিন্তু যদি আপনি এগুলোকে আঁকড়ে ধরে রাখতে পারেন, আপনি পৃথিবীর এখনো পর্যন্ত শ্রেষ্ঠ নারী হতে পারবেন এবং আল্লাহর কাছে অনেক প্রিয় এবং ভাগ্যবতী নারী হতে পারবেন। যদি আপনি আমলগুলো করতে ইচ্ছুক হন, বিশেষ কিছু খাস আপনাকে আমল করতে বলবো না, কয়েকটি শুধুমাত্র সারাংশ কিছু আমল করতে বলবো, যেগুলোকে আপনি কন্টিনিউ করার চেষ্টা করবেন। এবং কোরআন এবং হাদিসের মধ্যে এই আমলগুলোর বেশি করে তাহকিক করতে, আকসারু, বেশি থেকে বেশি পড়ার জন্য অনুরোধ করা হয়েছে। বলা হয়েছে যে তোমরা এই আমলগুলোর সংখ্যা একটু বাড়িয়ে দিও। তো আমি ওই আমলগুলোর কথাই বলবো। মহিলা মা বোনেরা, অবশ্যই আমরা বাসার মধ্যে, বাড়িতে বসে একাকিত্বভাবে এই আমলগুলো করব, যাতে করে আপনি আল্লাহর কাছে সব থেকে প্রিয় হতে পারেন। এবং আমি এটাও বলবো যে একটা নারী আল্লাহর কাছে সব থেকে প্রিয় হওয়ার জন্য, আল্লাহর কাছে যাতে করে আল্লাহ তাকে ভালোবাসে, সেটা করার জন্য আর কি করা উচিত, কি আমল করা উচিত, চলুন শুরু করা যাক। শুরু করার আগে মহিলা মা বোনেরা, আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করবো, কেউ ভিডিওটি কাটাকাটি করে স্কিপ করে দেখবে না, যাতে করে ভিডিওর মাঝামাঝি এরকম কিছু টপিক, এরকম কথা কিছু ছেড়ে না যায়, যেটা পরবর্তীতে এসে আমাদেরকে দোষারোপ করে। 1 নম্বর মহিলা মা বোনেরা বলবো যে বিষয়, সেটা হচ্ছে কি, সবার প্রথম পৃথিবীর শ্রেষ্ঠ জিকির, এর উপরে কোনো জিকিরই নেই, এটাই পৃথিবীর শ্রেষ্ঠ জিকির। সেটা হচ্ছে কি, কালিমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি দেখেছি অনেক মহিলা মা বোনেরা বাড়িতে বসে নামাজের পরে, ফজর নামাজের পরে, জোহর নামাজের পরে, ঈশার নামাজের পরে কিছু কিছু তাসবিহ পড়ে বা কোরআন পড়ে। যদি আপনি, আমি বলবো, যদি আপনি অনেক সময় প্রবলেম, আপনি জানেন না যে আমার কি জিকির করতে হয়, কি তাসবিহ পড়তে হয়, ওই জায়গাগুলোতে সব থেকে উত্তম আপনি কালিমায়ে তাইয়্যিবা পড়ে নেবেন। এটাই শ্রেষ্ঠ জিকির, এর উপরে আর কোনো জিকির নেই। এটার তাফসির, এটার ব্যাখ্যা, এটার বিষয়ে অনেক হাদিস আছে, এগুলোতে আর যাব না, এগুলো কথা বাড়বে। শর্ট করে প্রথম কি করতে হবে আমাদেরকে, প্রথম যে আমলটার বিষয়ে ধ্যান রাখতে হবে, যাতে করে আপনি শ্রেষ্ঠ নারী হতে পারেন, কালিমায়ে তাইয়্যিবা জিকির করতে হবে এবং এটার প্রতি বিশ্বাস রাখতে হবে। এটার প্রতি বিশ্বাস যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল, বাস। এটার প্রতি বিশ্বাস রাখতে হবে এবং এটা বেশি বেশি করে জিকির করবেন। 2 নম্বরে, 2 নম্বরে মহিলা মা বোনেরা, সেরকম আহামরি কিছু আমল করতে হবে না। আপনি যদি চান যে মৃত্যুর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য বেশি সুপারিশ করুক, কাল মৃত্যুর পরে কিন্তু মহিলা মা বোনেরা, আমরা অনেকেই জানি না যে আপনার জন্য, আমার জন্য কেউ কিন্তু আল্লাহর কাছে সুপারিশ করবে না। বলবে না যে আপনার বিষয়ে কেউ বলবে না, আমার বিষয়ে কেউ বলবে না, আপনার ফ্যামিলির লোক বলবে না, আপনার বাবা মা বলবে না। যদি কেউ বলে, তিনি কে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো তিনি হাদিসের মধ্যে বলে গিয়েছে যে তোমরা যদি আমার সুপারিশ পেতে চাও, আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা যদি আমার সুপারিশ পেতে চাও, তাহলে দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আকসারু, বেশি থেকে বেশি দরুদ শরীফ পাঠ করো। এবং দরুদ পাঠ করলে অনেক 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 ফায়দা, এগুলো ফায়দাতে আর যাব না। অনেক ফায়দা, তার মধ্যে মেন ফায়দাই হচ্ছে এটা, যে হাসরের মাঠে আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক পাশ থেকে, অনেক কাছ থেকে দেখতে পারবেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য বেশি বেশি করে সুপারিশ করবে। এটাই হচ্ছে মেন ফায়দা। এখন আরো অনেক ফায়দা আছে, সেগুলোতে যাব না, মেন ফায়দা হচ্ছে এটা। তাহলে আমরা অবশ্যই চাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য সুপারিশ করুক, কেননা কাল কিয়ামতের ময়দানে কিন্তু কারো কথা শোনা হবে না, আপনার, আমার, আপনার বাবা মার, আপনার ফ্যামিলি, কারো কথা শোনা হবে না। যদি কারো কথা আল্লাহ তাআলা প্রাধান্য দেয়, কারো কথা শোনে, সেটাকে তিনি হচ্ছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা বিষয়ে ধ্যান রাখতে হবে। তাহলে 2 নম্বরে আমাদের কি করতে হবে? দরুদ পাঠ করতে হবে। 1 নম্বরে কি, কালিমার প্রথম যে জিকিরটা বললাম সেটা অবশ্যই করবে। দ্বিতীয়তে দরুদ পাঠ করবে। 3 নম্বরে মহিলা মা বোনেরা, বেশি বেশি করে ইস্তিগফার পড়বে, বেশি বেশি করে ইস্তিগফার পড়বে। যে সময়গুলো বসে থাকেন আপনি, যে সময়গুলো আপনার কোনো কাজ নেই, ফালতু মহিলাদের সাথে একত্রিত হয়ে গীবত, কারো নামে ও কি করেছে, সে কি করেছে, অমুকের মেয়ে কি করেছে, তমুকের মেয়ে করে কি করেছে, তমুকের ছেলে কি করেছে, এগুলো বিষয়ে গীবত করার থেকে বেশি বেশি করে ইস্তিগফার পড়েন, একা একা বসে একাকিত্রভাবে। সেক্ষেত্রে কি হবে, আল্লাহ তাআলা আপনার জীবনের বড় যে আপনি, দেখো আমরা তো, আমি বলবো সে মহিলা হোক পুরুষ হোক, গুনাহ সবার হয়। পৃথিবীর কেউ বলতে পারবে না যে আমি গুনাহ করি না। আমিও গুনাহ করি, সবাই গুনাহ করে। আরে সাইয়েদিনা আদম আলাইহিস সালাম যদি গুনাহ করে, তাহলে তুমি আমি কে? আপনি আমি কে তাহলে?
এই জন্য আমি বলবো বেশি বেশি করে আপনি ইস্তিগফার পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো গুনাহ করতেন? তিনি কোনো গুনাহ করতেন না। তারপরেও কি বেশি বেশি করে ইস্তিগফার পড়তেন। আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, আল্লাহর কাছে মাফ চাইতেন। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সমস্ত কাজ বেশি করতেন যেগুলো আল্লাহ তাআলা বেশি নির্দেশ করতেন। আগে আল্লাহ তাআলার কাছ থেকে হুকুম আসতো, তারপর সেটাকে পালন করতেন। তিনি কোনো গুনাহ করতেন না, তারপরেও ইস্তেগফার পড়তেন। তো আমরা কি এখন তো চলতে ফিরতে হাঁটতে বসতে মোবাইলে, ফেসবুকে, টিকটকে, ফিকটকে, ইনস্টায় রিলস, ফিলস, অশ্লীল ভিডিও, খারাপ ভিডিও এগুলো দেখে দেখেই তো আমাদের মানে গুনাহ সাগরে গিয়ে আমরা হাবুডুবু খাইতেছি। হচ্ছে না এরকম গুনাহ? এত পরিমাণে আমাদের গুনাহ হয়েছে যেটা আপনি ভাবতেও পারবেন না। এখন যে জেনারেশন চলতেছে, বিশেষ করে মোবাইল একটা করে খবিস প্রত্যেকটা মানুষকে নষ্ট করে দিতেছে। এজন্য বেশি বেশি করে ইস্তিগফার পড়বেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ অবশ্যই আপনাকে ক্ষমা করে দেবে। তাহলে ৩ নাম্বার কি হলো? বেশি বেশি করে ইস্তিগফার পড়া। ৪ নাম্বার যে আমলটির কথা বলল মহিলা মা বোনেরা, এটা খুব গুরুত্বপূর্ণ আমল এবং এই আমলটা আমরা কন্টিনিউ করার চেষ্টা করব। তাহলে আপনি কাল কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবথেকে বেশি আমল নিয়ে যেতে পারবেন। হাদিসের মধ্যে আসে যদি কেউ আমলটা করে, মহিলা হোক, পুরুষ হোক, যুবক হোক, যুবতী হোক, যেই হোক, যদি কেউ এই আমলটা সবথেকে বেশি করে, কিয়ামতের দিন আল্লাহর কাছে সবথেকে বেশি আমল নিয়ে যাবে। অনেক মহিলা মা বোনেরা দেখো আমরা কি আমল করি। আপনি দেখবেন সাহাবাদের জীবনী পড়ে দেখবেন। আমি সাহাবাদের জীবনী পড়ার জন্য একটা বইয়ের নাম বলে দিই। আর রাহিকুল মাখতুম বলে একটা বই পাওয়া যায়। আর রাহিকুল মাখতুম, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী আছে। তারপরে ফাইজুল কালাম, ফাইজুল কালাম বলে একটা কিতাব আছে। ওখানেও এগুলো ইসলামিক বিষয় ভিন্ন ভিন্ন বলা হয়েছে। এগুলো যখন পড়বেন, পড়ার পরে সাহাবাদের, নবীগণের যে আমল যেভাবে করতো, তাদের যে হিস্টোরিগুলো পড়বেন আর ব্যক্তিগতভাবে আমাদের সাথে মিলাবেন যে আমরা কি করতেছি ওদের তুলনায়। আমরা ওদের তুলনায় কি করতেছি? আমরা কোনো আমল করি? কিচ্ছু করি না। জাস্ট ৫ ওয়াক্ত নামাজ, এটাও পাবন্দির সাথে পড়ি না। বছরে ১ দিন যাই, কখনো মন চায় পড়ি, কখনো মন চায় পড়ি, ২ দিন পড়ি, ৩ দিন ছেড়ে দেই। আবার কন্টিনিউ ১ মাস বন্ধ করে দেই, ফির ১ মাস কন্টিনিউ করি। ফির মাঝে মাঝে আবার গরম উঠে যায়, ঝোঁক উঠে যায়, আবার পড়ি। সাহাবারা যখন আজান শুনতেন না, তখন তাদের শরীর কাঁপা শুরু হতো, কাঁপা এবং ঝাঁকি মারা শুরু হতো যে আল্লাহ তাআলা সিগন্যাল দিয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে ডাকতেছে ঘরে, আমাদের অবশ্যই যেতে হবে। তাদের মাথায় বিষ চলে যেত। মানে একটা মানুষ নেশা করার পরে কিরকম পাগলের মতো হয়ে যায় না? পাগলের মতো হয়ে যায় না? তো সেরকম যখনই আজান দিত সাহাবারা ইবাদত নামাজে যাওয়ার জন্য পাগল হয়ে যাওয়া শুরু হতো। আর আমাদের আজান দিয়েছে তো এখনো অনেক টাইম আছে। একটু পরে যাই, একটু লেটে যাই, একটু লেটে যাই। এটাই তো বর্তমানে আমাদের অবস্থা। এইজন্য মহিলা মা বোনেরা অবশ্যই আপনি পৃথিবীতে আল্লাহর কাছে সবথেকে শ্রেষ্ঠ মহিলা হওয়ার জন্য এই আমলগুলো করবে। তারপরে যে আমলটির কথা বলবো মহিলা মা বোনেরা, ৫ নম্বরে প্রত্যেকটা মহিলারই কোরআন এবং হাদিসের বিষয়ে জানা উচিত। আমরা এটা এখানে বিষয়টা বোঝো। অনেক মহিলা দেখেছি আমি, আরবি ভাষা তো আপনি বোঝেন না। আমিও নিজেও আরবি ভাষা বুঝি না। তবে আমরা যেহেতু মাদ্রাসা পড়েছি সেক্ষেত্রে উর্দু জানা আছে। তার জন্য আমরা মারিফুল কোরআন যেকোনো কোরআন থেকে তরজমা দেখে নিতে পারি। কিন্তু আপনি তো আলিমা না, আপনি তো আপনার মধ্যে সেরকম আরবি ইলম নেই। হ্যাঁ, হয়তো আপনি নামাজ কালাম এগুলো একটু পড়তে জানেন। কিন্তু আপনি কি করেন? কোরআন পড়েন। কোরআন কিন্তু কোনোদিনও দেখেন না যে কোরআনের মধ্যে কি লেখা হলো। এখানে আল্লাহ তাআলা কি বোঝাইতে চাইতেছে। জাস্ট আসেন, রকেটের গতিতে একদম রাট্টা মেরে দেন। ২-৪ পড়া, রমজান মাসে ৫ খতম, এই মানে যেকোনো দিন ১০ খতম, ১৪ খতম, ১৫ খতম, এরকম খতম দেওয়া শুরু করে দেন। আমি বলব শিক্ষিত ব্যক্তির আপনি যদি শিক্ষিত হন, তাহলে একবার কোরআনটা পুরোটাই তর্জমাগুলো, কোরআনে কি বলছে আল্লাহ, কি বোঝাচ্ছে, এগুলো দেখবেন। আমি এই জন্যই এখন ইসলাম প্রায় ধ্বংসের দিকে যাচ্ছে। কেউ কোরআন খুলে দেখতেইছে না। জাস্ট নাজরা পড়ছে, রিডিং পড়তেছে, বাস চ্যাপ্টার খতম। শুধুমাত্র রিডিং পড়েই চ্যাপ্টার খতম করে দিচ্ছে। পড়ার কথা তো পড়তে হবে, তাই রিডিং পড়ে। কিন্তু কি বলছে আল্লাহ সেগুলো দেখতে যায় না। একদম ১০-১২ রাট্টা মেরে ছেড়ে দেয়। রমজান মাসে কেউ কেউ দেখি ১০ খতম, ১৫ খতম। আমি যদি বলি যে সূরা ফাতিহাতে আল্লাহ তাআলা কি বলছে? পারে না। আবার কোরআন পড়তে দিলে রকেটের গতিতে পড়ে নিচ্ছে। যদি বলি সূরা ফাতিহাতে কি বলছে? পারে না। দেখো, এর কারণে আমি দেখেছি অনেক মহিলাদেরকে বা অনেক পুরুষদেরকে রাস্তাঘাটে ধরে ধরে এখন হিন্দুরা
বা যে কোনো ধর্মের লোক জিজ্ঞাসা করে কোরআনের আয়াত সম্বন্ধে, ও আমাদের থেকে ওদের নলেজ বেশি, এরকম একটা অবস্থা হয়ে গিয়েছে। ওরা কোরআনে একটা আয়াত দেখে আসে, ওটা দিয়ে আমাদের যে প্রশ্ন জিজ্ঞাসা করে, উত্তর দিতে পারি না। একটা মিসালই দেয়, সেদিনকে আমি একটা ভিডিও দেখলাম, ফেসবুকে একটা ভিডিও দেখলাম, যেখানে একটা মুসলিম মানুষকে ধরা হয়েছে। মানুষটা দাঁড়িয়েও ছিল না, দাঁড়িয়ে ছিল কিনা সেটা মনে হচ্ছে না, মানে একটা যুবক ছিল। তো তাকে ধরার পরে জিজ্ঞাসা করা হলো, তোমাদের কোরআনের মধ্যে বলা হয়েছে যে কাফির কি দেখতে মেরে ফেলো, কাফির কি দেখতেই তার গালার মধ্যে বার করো, অর্থাৎ মেরে ফেলো। এটা কেন বলা হয়েছে? তার মানে ইসলাম ধর্ম যারা ইসলাম গ্রহণ করেনি তারা নিশ্চয়ই কাফির, অর্থাৎ আমরা কাফির, আমাদের তো তোমরা দেখলে মেরে ফেলে দেবে। কোরআনে আয়াতটা কি এটা বোঝাচ্ছে? তো ছেলেটা ওখানে কিচ্ছু জবাব দিতে পারলো না। কি জবাব দিবে? কি, ও কিছুই জানে না, কি জবাব দিবে? ও কোনোদিন কোরআন কোরআন নিয়ে একটু ঘাটাঘাটি করেছে যে কোরআনে কি বললো আল্লাহ তাআলা, কেনই বা বললো, কিসের জন্য বললো? শিক্ষিত লোক সব সময় তালাশ করে, খোঁজাখুঁজি করে। শিক্ষিত লোক, কোরআনের একটা আয়াতও আছে যেখানে, আয়াতটা আমার মনে পড়তেছে না, আয়াতটা, হ্যাঁ আয়াতও একটা আছে যেখানে আল্লাহ তাআলা বলছে যে তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তাহকিক করো, খোঁজাখুঁজি করো, ইসলামের বিষয়ে জানো, তারপরে ইসলামকে তারপরে ইসলামে চলে আসো। একটা মনে করো অন্য ধর্মের একটা লোক, হিন্দু লোক, বৌদ্ধ লোক, খ্রিস্টান লোক ইসলামে আসবে, এর জন্য যদি সে এমনিতে কারো কাছ থেকে শুনেই যদি ইসলাম হয়ে যায়, তবেও সে ইসলাম হয়ে যাবে, সে মুসলমান হয়ে যাবে, কোনো সমস্যা নাই। যদি সে কারো কাছ থেকে শোনার পরেই যদি ইসলামে চলে আসে, তাহলে সে মুমিন হয়ে যাবে, ইমানদার হয়ে যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু শিক্ষিত লোকের পরিচয় হচ্ছে কি, যে কারো কাছ থেকে শোনার সঙ্গে সঙ্গে সে ইসলাম না হয়ে নিজে গিয়ে তাহকিক করে। এই জন্য আমি বলবো কোরআন হাদিস, মহিলা মা বোনেরা একটু আপনারা তাহকিক করবেন, এর বিষয়ে ইলিম রাখবেন, তরজমাগুলো পড়ে দেখবেন যে আল্লাহ কি বলছে। তারপরে মহিলা মা বোনেরা নামাজ এবং পর্দা, এই দুটো বিষয়ে ধ্যান রাখবেন। এবং আপনি মহিলা মা বোনেরা গীবত করবেন না, কাউকে নিয়ে গীবত করবেন না, এবং আপনার স্বামীর সাথে ভালো ব্যবহার করবেন। আমি শর্ট করে হাদিস দিয়ে বলছি। আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম যখন মিরাজে গেলেন, মিরাজে যাওয়ার পরে অধিকাংশ নারীকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জাহান নামে দেখলেন। তো ওখানে ফেরেশতারা জিজ্ঞাসা করলেন যে এটা কেন হয়েছে, যে অধিকাংশ মহিলা কেন জাহান নামের মধ্যে? তখন কি বলেছিল জানেন? ফেরেশতারা বলছে এরা বেশি বেশি করে স্বামীর সাথে দুর্ব্যবহার করে এবং কি গীবত করে। আর আপনি দেখবেন 10 থেকে 15টা মহিলা একত্রিত হলে গীবত শুরু। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।